যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এসআই বিদ্যুৎ পোলাটারে না আমার অনেক ভালো লাগে। আমার যেটা মনে হয় টিয়া আর এই ছেলেটা ওরা দুজনকে খুব ভালোবাসে। আমাগো বাড়ির মায়েকে নিয়ে কোনো সিদ্ধান্ত আমার অনুমতি ছাড়া হইব না। কোনো কথা, কোনো সম্পর্ক, কোনো প্রস্তাবই কখনোই গ্রহণযোগ্য হইব না, এটা আমি কইয়া দিলাম। মজনু একবার আইসা আমারে কইলো না, লাইলি তুমি ভয় পাও না, আমি আছি। আমার বিশ্বাস আজ ভাইকা গেছে। এত একটা ভালো মায়া, সকলরে মান্য করে, সম্মান করে, কারো কোনো দরকার হইলে কন লাগে না, আগে দৌড় দিয়ে যায় কইরা দিব। আল্লাহ মায়াটার কপালে শান্তি দিও, সুখ দিও। আমিও এই দোয়া করি আম্মা। যাই হোক, মাইয়ারা তো ভালো, তার জীবনটা যেন সুখের হয়। ই আল্লাহ, আপনি মায়ের সুখে রাখেন, আপনি তারে সুখে রাখেন। আল্লাহর কাছে এই দোয়া করি। আপা, বর এসে পড়ছে, ভাবলাম তোমার লগে একটু বসি। আপা, মানুষের নসিবে যা থাকে তাকে খণ্ডাতে পারে না। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। তুমি বিশ্বাস করো, আমি যা করছি সব তোমার ভালোর জন্য করছি। তুই যদি আমার দিকে একবার তাকাতি আপা, আপা তুই আমার দিকে একবার তাকা না, কিছু খো আপা। রুস্তম ভাই, তাড়াতাড়ি আসেন। আমার বই বুঝিস না আপা, আল্লাহ যেন তোর সুখে রাখে। রাখো আটকায়া, কতদিন আটকায় রাখবা? কিন্তু একটা কথা মনে রাখো, যতই আমার আটকায় রাখো, আমার মন আটকাইতে পারবা না তোমরা। কি করুম আমি? এই বিপদ থেকে আমি কেমনি উদ্ধার হব? যে সিদ্ধান্ত আমি নিছি সেই সিদ্ধান্তই আমার অটল থাকতেই। এর থেকে এক পাও আমি পিছপা হব না। কি হয়েছে তোমার? ইদানিং তো তোমারে চিনতেই আমার কষ্ট হয়, কেমন যেন অচেনা লাগে। কথায় কথায় রাগ করো, জোরাজোরি করো। কোনো ঝামেলা হয়েছে? কারোর সাথে কিছু হয়েছে তোমার? ব্যবসায় কোনো ঝামেলা? এরকম কিছুই হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে। আমি তোমার খুব ভালো কইরাই চিনি।
তুমি কখন কি আচরণ করো, কি কথা কও, এই সংসার করতে করতে আমি সবটা বুঝা গেছি। তুমি বড় কোনো ঝামেলার মধ্যে আছো, আর সেই রাগটা মায়ের উপর ছাড়তাছ। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, হঠাৎ কইরা বিয়ার কথা কইতেছ কেন? আর তানারেই বা ঘর বন্দি কইরা রাখবার কথা কইতেছ কেন? আমি সব কিছু বুঝে শুনেই করতেছি। কি বুঝে শোনা কইতেছ? তানা একটা হাসি খুশি মাইয়া ছিল, ছোট মানুষ, ওর ফোনটা আটকাই রাখছো, ঘর বন্দি করে রাখার কথা কইতেছ। আমার একদম বাধা দিবা না। আচ্ছা, তোমার এই আচরণের জন্য মায়াগুলোর উপর কি অবস্থা যাইতেছে একবার বোঝো। সামিয়া তার জীবনটা নিয়ে যুদ্ধ করতেছে, তানা এখনো লেখাপড়া করতেছে, বড় মাইয়ারই বিয়ে হয় নাই, আর তুমি ছোট মানুষ তানা, তার বিয়ার কথা কইতাছ। আমি যে সিদ্ধান্ত নিছি তার উপর আর কোনো কথাই হইব না। আর এই বিষয়ে আমার নিয়ে তুমি কোনো কিছুই জিজ্ঞাসা করবা না। তুমি যা করতেছ এটা ঠিক না। ঠিক বেঠিক বুঝি না, কাল তানহারে তুমি সাজিয়ে রাখবা। এর মানে কি? তুমি তোমার কথা থেকে সরবা না, তাই না? তোমারে কইছি না বেশি কিছু জিগাইবে না। কালকে পাত্র আসবো, সাথে সাথে বিয়ে পড়ামো। বিয়া পড়ামো মানে? এটা কোনো কথা হইল? এইভাবে কোনো মায়ের বিয়া হয়? তাহলে ছোট মানুষ লেখাপড়া করতেছে, আর কোথায় কার সাথে বিয়া দিবা, পাত্র কে কি কিছুই জানি না। আরে এগুলো জানার অধিকার তো তানার আছে নাকি? তোমারে আগেই বলছি বেশি কিছু জিজ্ঞেস করবা না। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। শোনো, সবসময় না চেয়ারম্যান হইয়া থাকলে চলে না। একবার একটু চেয়ারম্যান থেকে বাপ হইয়া দেখো। আর ভালো বাপেরা তাগো সন্তানগো ভালো মন্দ দেখা তাগো ইচ্ছার প্রতি সম্মান দেখায়। আর তুমি কি ভাবছো বিয়াটা কি এটা ছেলে খেলা নাকি? যার বিয়া হইব তারই তো সারা জীবনটা ওই সংসার ধরে টানতে হইব। তারে জোর কইরা এমন সিদ্ধান্ত চাপন দেয়া কি তোমার ঠিক হইতাছে? একটা কথা মনে রেখো, জোর কইরা ঘর দেওয়া যায়, মন দেওয়া যায় না। আমারে ক্ষমা কইর, কিন্তু আমি দুর্বল হইতে পারুম না। যে আগুন একবার সব কিছু পুড়াইছে, সে আগুন আরেকবার জ্বলতে দেওয়া যাইব না। লাইলু, কেমন লাগতেছে? তোমার তো কলিশ আছে একবারে, সেই লাগতেছে। থাম, আমি আমার জীবনের সবচাইতে বড় বিপদের মধ্যে বইসা রয়েছি, আর তোরা বাইরে নাচতেছোস গাইতেছোস, লজ্জা করে না তোগো? লাইলিবু, একটা কথা কবি না। তোরাই তো কইতি আমার আর মজনুর এক লগে দেখতে চাস, আর সেই তোরাই অন অন কই তোরা? যদি সত্যই আমার প্রতি তোকে একটু মায়া থাকে, তাহলে মজনুরে যায় কইস। এই বিয়া হইয়া যদি যায়, সে আমার মরা মুখ দেখবো। আর পারতাছি না, একদম পারতাছি। কি ব্যাপার, ওরা আমার কান্না দেখে হাসতাছে? আমি তো নিজেই বিশ্বাস করতে পারতেছি না। কি হইতাছে সব?
কি হয়েছে তোকে হাসতেছোস কেন আমি কিন্তু বুঝতেছি না আচ্ছা আমার কি অনেক বিয়া পড়ানোর লেগে ডাকবো আচ্ছা নালিপু আমাকে বাইরে মেলা কাম আছে আমরা যাই এই চল চল এরা কি আমারে সত্যি ভুলা গেল আমি তো কিছুই বুঝতে পারতাছি না নাকি অন্য কিছু তানহা এমনি মুখ ফুলে বসে আছিস কেন বোন আমার একটু ধৈর্য ধর সব কিছু ঠিক হয়ে যাবে আপু প্লিজ এই কথাটা আর বইলই না এই কথা শুনতে শুনতে আমার কানটাই পয়সা গেল বাবা না সব সময় বেশি বেশি করে নিজের ঝগড়া নিজের রাগ সবকিছু খালি আমাদের উপর চাপাইতে চায় আচ্ছা আপু সে কি বুঝে না আমরা যে এখন ছোট নাই আমরা যে একটু বড় হইছি জানি রে তানহা রানী কিন্তু রাগ করে কি লাভ দেখিস সব কিছু ঠিক হয়ে যাইব ঠিক তো হইতেই হইব এই তানহারে আটকানো এত সহজ না বাবা কি ভাবছে ফোন নিয়ে নিব আর সব কিছু সলভ হয়ে যাইব এত সোজা না সে এখন আমার চিনতেই পারে নাই আমি তো এই তানহা রানীরই দেখতে চাইতেছিলাম যাই হোক আমার কথা বাদ দাও তুমি তোমার কথা বলো আমার আবার কি কথা আরে নয়ন ভাই কি বলছে আর প্রস্তাবটা কবে পাঠাইতেছে আরে তানহা এত প্রশ্ন একসাথে কেন করতেছস আরো শুনো আব্বা যদি রাজি না হয় বিয়েতে তাহলে তুমি কি করবা বলো তো আস্তে তানহা আস্তে এত তাড়াহুড়ার কিছু নাই তো আর নয়ন ভাই তো মাত্রই ফোন করে কথা কইলো একটু ভাবতে দে চাচু যদি কথা কইতে দে তাহলে বসে আছো কেন চাচুর সাথে কথাটা বলো এমনিতেই দেরি হয়ে গেছে আপু আর দেরি কইরো না তানহা চাচু এখন নিজে একটা গ্যাঞ্জামের মধ্যে আসছো কেন আজকাল আদিপুর বিয়ের তারিখ না আল্লাহ তাই তো এইসব টেনশন আমি ভুলেই গেছিলাম তানহা আমার খুব ভয় করতেছে রে সত্যি সত্যি যদি লাইলিপুর বিয়াটা হয়ে যায় হইব বিয়া অবশ্যই হইব মানে দেখো যে টোটকা দিছি না বিয়া অবশ্যই হইব কিন্তু বিয়াটা হইব লাইলি আর বস্তু আল্লাহ যেন তাই করে তাই করব কারণ সত্যিকারের ভালোবাসা বেশি দিন আটকায় রাখা যায় লাইলিপুরের ঠিকঠাক মতো ফিরতে দে তারপর তোর যুদ্ধ আমার যুদ্ধ সব এক হইব ডিল তুমি আমার মাফ করে দাও আমি কিচ্ছু বুঝতেছি না আল্লাহ তুমি আমার জন্য যদি ভালো কিছু লেখা থাকো তাহলে সেটাই করো আল্লাহ আর যদি এটাই আমার নসিবে তুমি লেখা থাকো তাহলে তুমি আমার ধৈর্য দিও বুঝলো কত বড় বড় কথা কইতো লাইলি তুমি কোনো ভয় ভয়ও না আমি তো আজ কইছে আমি এনে জীবন যুদ্ধে লড়তেছি আচ্ছা ঘরে বসে রয়েছে তুমি একটা কাপুরুষ সবচেয়ে খারাপ মানুষ আমার এত ভালোবাসার কথা কইয়া আমার জীবনের সবচেয়ে খারাপ সময় তুমি আমার হাতটা ধরলা না মজনু তুমি যদি একটা বার এসে কইতা চলো লাইলি আমি সব চাইরা তোমার লগে চলে যাইতাম
ঘটনা কি কিছুই তো বুঝতে পারতেছি না, কেউ তো ফোন দিতেছে না, কিছু জানাইতেছে না। তাই তো। এতক্ষণ তো বিয়ে শাদী হয়ে যাওয়ার কথা, তাহলে কি সব শেষ? সত্যি কথা কি বস, আমি একটু ভয় পাচ্ছি, একটু বেশি দেরি হয়ে যাচ্ছে না? মানে এখন লাইলি কি করতেছে, মানে কেমনে কি কিছু বুঝতেছি না। ফোন যে দেব, ওরা তো বলছে যেন ফোন না দিই, জরুরি হলে তখন ফোন দিতে বলছে। বস একটা কাজ করবো নাকি? হ্যাঁ, আমি আগায় যাই, যে পরিবেশ পরিস্থিতি দেখে আসি, মনটা কেমন জানি করতেছে। না 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 না, তুই গেলে যদি কেউ দেখে পালায় তাহলে পুরো ঝামেলা হয়ে যাবো, যাওয়ার দরকার নাই। শোনার একটু ওয়েট করি, আছে না, একটু প্ল্যান করে করতে হইতেছে না, হয়তো কোনো কারণে একটু টাইম লাগতেছে। হইতে পারে হইতে পারে হইতে পারে। আর মানে কিছু হলে তো ওরা জানাই তো না ফোন করে। ঠিকই বলছেন বস, যদি নেগেটিভ কিছু হইতো লাইকি বা শেয়ারি কেউ না কেউ কিছু জানাতো, ওটা তো জানাই নাই, তার মানে নেগেটিভ কিছু হয় নাই। আর একটা বিষয় কি বস? লাইলি তো আমরা যে এত কিছু করতেছি এগুলি তো কিছুই জানে না মনে হয়। আমরা তো জানি যে আমরা কি পরিমাণ চেষ্টা করতেছি, কিন্তু লাইলি তো কিছুই জানে না। সে তো ভাবতেছে যে আমি কোনো খোঁজ নিতেছি না, কোনো চেষ্টা করতেছি না তার উদ্ধারে, ঠিক না? হ বস, লাইলি আবার মনে হয় ভয় পাইতেছে। কিন্তু বস, আমাদের মিশন সাকসেস করার জন্য এই রকম পরিকল্পনারই দরকার ছিল। না তা ঠিক আছে, তা ঠিক আছে, তুই ঠিক কইছিস। তাহলে বিয়ার কার্যক্রম শুরু করি। আচ্ছা, আপনার নাম? কাজী সাদেক মুন্সি। পিতার নাম? রশিদ মুন্সি। এমনই কি বিয়ে পড়েন শুরু হয়ে গেল? গ্রাম? উত্তর পাউসার, সিরাজগঞ্জ। কিন্তু আমার তো কেউ ডাকতেছে না। তাহলে মেয়ের নাম? লাইলি আক্তার। হ্যাঁ লাইলি। এটা কি আমার সারাই আমার বিয়ে পড়াইতেছে? কি হইতেছে কিছু তো বুঝতেছি না। তাহলে বাপের নাম কি? আক্কাস আলী। গ্রাম? রূপনগর। তাহলে আপনি বলেন কবুল। বলেন বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আচ্ছা মা বলেন কবুল। এই বলতে বলেন। আপা কবুল কো। কি হইতেছে? কবুল কো আপা, আপা কবুল কো। এই তোকে একটু বলো না। আমরা একটু আইতাছি। আরে আপা ক কবুল। বলো কবুল বলো। এই যে কবুল বলো। আল্লাহ তুই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কই যাবো? আরে এখন কত টাইম নেই, ভাইরাল হয়ে যে বক্স সাজে স্টেজে বসায় রাখছি, মজবুজা ওয়েট করতেছে, তাড়াতাড়ি ভাগো। কিন্তু এই অপমান মা টাকায় মাপা যায় না। এই অপমানের দাম তোমার দিতে হইব। আমি এই অপমান ভুলুম না। বউ বাড়ি আসছে, বড়
বরণ করতে হইব না? বরণ ডাকাটা কই? আরে ফুলও তো রাখবো, সাজে দেবো না। ঘরে তো ফুল নেই। আচ্ছা গাছে যে ফুল আছে তাই ছিঁড়ে নিব যাক, লাইলি মজনুর প্রেম তাইলে সফল হইছে অনেক ঝড় ঝাপটার পর। একদম